সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। এরা যদি কোন একজন মুসলমান হয়ে যায় তাহলে আমার রক্ত সেদিন সার্থক হয়ে যাবে। খুশা কাশে মুবারক পে তলবে জমে बोले ताइब सदा तो सलामत रहे, बोले ताइब सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। সেদিন তায়েববাসীর বিরুদ্ধে নবীর কোনো অভিযোগ ছিল না, বরং তিনি আল্লাহর কাছে অতটুকু বলেছেন যে ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে বুঝে নাই, কাজে ওদেরকে তুমি আমাকে বুঝার শক্তি দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন জগতের মধ্যে এত বড় মহান এক নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কোয়ালিটি দিয়েছেন। এই বিশ্ব জগতের মধ্যে আমার নবী এত বড় নবী, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কোয়ালিটি সম্পর্কে বলছেন যে বিশ্বজগতের মুসলমান জাতির জন্য আল্লাহ আপনি একজন শ্রেষ্ঠ নবী দেন। এই নবী পবিত্র কোরআনের ব্যাখ্যা মানব জাতির জন্য উপস্থিত করবেন। শুধু তাই নয়, তিনি তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিখাবেন, অন্তরের যত কালিমা সব দূর করে তিনি তাদেরকে পবিত্র করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল যোগ্যতা সেই নবীর দরবারে যখন হযরতে উমর আসা শুরু করলেন, হযরতে উমর বলেন আমি যখন মুহাম্মদের মাথা কাটার জন্য তরবারি নিয়ে আসা শুরু করেছিলাম, তখন কে জানি আমাকে বলে দিল তুমি মুহাম্মদের মাথা কাটতে যাও কেন? তোমার ঘরে, তোমার বোন ভগ্নিপতির ঘরে তো ইসলাম প্রবেশ করেছে। ভাইরা আমার, হযরতে উমর বলেন আমার বোন ভগ্নিপতির ঘরে গেলাম, সেখানে গিয়ে দেখি তারা কোরআন পড়ছে। আমি সহ্য করতে না পেরে তরবারির বাট দিয়ে আমি ওদের গায়ে আঘাত করতে গিয়ে দেহের থেকে রক্তের বন্যা ছুটে গেল। ওই মুহূর্তে তাদের কণ্ঠের আওয়াজ যখন শুনলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পবিত্র কোরআনের আয়াত শোনার সাথে সাথে আমি উমরের হাত থেকে তরবারি ঝনঝনাত করে মাটির উপরে পড়ে গেল। ওই মুহূর্তে আমি আমার বোন ভগ্নিপতিকে জড়িয়ে ধরে বললাম, তোমরা যে কোরআন পড়তেছিলে তোমরা আরেকবার পড়ো তো দেখি এটা কি জিনিস। এত সুন্দর কথা কোরআনের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা ছিল কোরআনের জীবন। সুবহানাল্লাহ। গোটা জীবনটা ছিল কি, যে কারণে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পৃথিবীর মানুষের জীবনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের এক মহান ব্যক্তি। বদরের যুদ্ধে ৭০ জন বন্দী, এই বন্দীদের সাথে কি আচরণ করা হবে দুনিয়ার কেউ জানে না। ভাইরা আমার নবী পৃথিবীর মানুষের কাছে তার নজির উপস্থিত করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা তোমাদের যার যার কাছে যে খাবার আছে হাজির করো। সাহাবায়ে কিরাম কেউ তো শুকনা রুটি, কেউ তাজা রুটি, কেউ শুকনা খেজুর, তাজা খেজুর উপস্থিত করলেন। আল্লাহর নবী তাজা খেজুর তাজা রুটি গুলোকে আলাদা করে আর শুকনা রুটি শুকনা খেজুরকে আলাদা করে বললেন, সাহাবীরা তোমরা শুকনা গুলা খাও আর তাজা গুলো আমার বন্দীদের মুখে তুলে দাও। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের গায়ে যে গরম কাপড়গুলো আছে সব কাপড়গুলো আমার কাছে জমা দাও। সাহাবায়ে কিরাম নিজেদের গায়ের গরম কাপড়গুলো নবীর হাতে জমা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই বন্দীরা এদের গায়ে কাপড় নাই, প্রচন্ড শীত পড়ছে, ঠান্ডা পড়ছে, তোমাদের গরম কাপড়গুলো বন্দীদের গায়ে দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, শোনো, বদর থেকে মদিনার দূরত্ব হলো ১৬০ কিলোমিটার দূর।
160 কিলোমিটার দূর পথ অতিক্রম করতে গিয়ে আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা কেউ বন্দীদেরকে পায়ে হেঁটে নিবা না, ওদেরকে হাঁটাইয়া নিবা না, বরং সবাইকে উটের পিঠের উপরে চড়াইয়া তোমরা নিজেরা পায়ে হেঁটে বন্দীদেরকে উটের পিঠে সওয়ার করে মদিনায় নিয়ে যাও। পৃথিবীর মধ্যে কোন বন্দীকে উটের পিঠে সওয়ার করাইয়া নিজে পায়ে হেঁটে নেওয়া পৃথিবীর মধ্যে এমন কোয়ালিটির আর কেউ আসে নাই। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এমন এক নবী যাকে পেয়ে হযরত মা খাদিজা বলেন যে আমার জীবনের মধ্যে আমি এমন একজন স্বামী পেলাম যাকে পাওয়ার কারণে আমি সব পেয়ে গেছি, যে জগতের মধ্যে কোন জিনিসের অভাব আর আমার হয় নাই, বরং আমি তাকে পাওয়ার কারণে আমি এত বড় ভাগ্যবতী। 40 বছর বয়সের একজন বুড়ি, আর তাকে পেলাম ইনটেক, যে তার জীবনে তিনি কোনোদিন আমার বিবাহের আগে কোন মহিলার গায়ে হাত দেয় নাই, কোন মহিলাও তার গায়ে স্পর্শ করে নাই। তিনি এমন রাত্রবেলায় যখন তিনি ইবাদত করতেন, সেই ইবাদত এত বড় ইবাদত যে তিনি দাঁড়িয়ে ইবাদত করলে মনে হতো আর কোনোদিন তিনি বসবেন না। তেলাওয়াত করতেন এমন যে মনে হয় আর কোনোদিন তেলাওয়াত বন্ধ হবে না। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতগুলো মর্যাদা দিয়েছেন। আর পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মালিক তিনি, কিয়ামতের ময়দানে শাফাআতের মালিক তিনি। সমস্ত নবী তার লাওয়াই হামদের ভিতরে, হামদের পতাকার ভিতরে সেদিন আশ্রয় গ্রহণ করবে। ওয়াতাহতাহু আদম ওয়া মান দুনা, আদম এবং আদম ছাড়া অন্যান্য সবাই তার পতাকা তলে আশ্রয় নেবে। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোয়ালিটির নবী ছিলেন। একজন আগন্তুক এসে নবীর মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করা শুরু করলো। সাহাবায়ে কেরাম কেউ তো ঢিল উঁচু করে, কেউ তো লাঠি তালাশ করা শুরু করলেন, লাঠি দিয়ে একে পিটাইয়া সোজা করব। আমাদের মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে। ওই মুহূর্তে আমরা যে কেউ হই না কেন রেগে যাওয়াটা স্বাভাবিক ছিল, ঠিক কিনা? আমরা তো রেগে যেতে পারি। মসজিদের ভিতরে যদি পেশাব করে কেউ, তাকে ছেড়ে দেওয়া যায়? কথা কন না, তাকে ছেড়ে দেওয়া যায় না। অথচ আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, মাহ মাহা, দাঁড়াও দাঁড়াও, খবরদার তোমরা ওর গায়ে ঢিল মারো না, ওর গায়ে লাঠি দিয়ে তোমরা আঘাত করো না, বরং তোমরা ওকে আনলোড করতে দাও, ওর পেটের যত পেশাব আছে সবগুলো বাইর করতে দাও। নবী বলেন, ওকে পেশাব করতে দাও। মসজিদে পেশাব করে দিচ্ছে। নবীর কি দরদ মসজিদে কম ছিল? জোরে কর না, কম ছিল নাকি? নবী বললেন কি, পেশাব করতে দাও। পেশাব শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, রা সাহাবীরা, ওয়াহরিকু আলাইহিল মা, তোমরা ওই পেশাবের উপরে পানির বালতি দিয়ে পানি প্রবাহ করে এটাকে পরিষ্কার করে দাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মারতেও দিলেন না, কিলাইতেও দিলেন না, আবার আমাদের দ্বারা বালতিতে করে পানি এনে এদের পেশাবগুলো ধোয়ার ব্যবস্থা করতেছেন। হুজুর বুঝলাম না। আল্লাহর নবী বলেন, শুনো সাহাবীরা, ওই মুহূর্তে যদি আমি তারে তোমাদেরকে পিটাবার অনুমতি দিতাম, এখন তো মসজিদের একটা ছোট জায়গা নষ্ট করছে, তখন পেশাব করতে করতে দৌড় দিত, গোটা মসজিদ নষ্ট করে দিত, গোটা মসজিদ শেষ করত। আর ওই সময় অথবা তার পেশাব আটকে গেলে এই লোকটা মারাত্মক কিডনি রোগে আক্রান্ত হতো। লোকটি মনে করেছিল, নবীর মসজিদে আমি পেশাব করে দিয়েছি, সাহাবীরা যেভাবে লাঠি সোটা নিয়ে আমার উপরে ধেয়ে আসতেছে, কাজে আজকে বাঁচার কোনো পথ নাই। অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আটক করে তার পেশাব পরিষ্কার করার ব্যবস্থা করলেন। লোকটিকে কাছে ডেকে এনে নবী বুঝানো শুরু করলেন, রে আগন্তুক, এটা আমাদের পৃথিবীর সর্বোচ্চ সম্মানী জায়গা, খায়রুল বিকাই মাসাজিদুহা, উত্তম জায়গা হলো পৃথিবীতে মসজিদ, আর তুমি এটাতে পেশাব করছো, আগামীতে কইরো না। লোকটি অবাক হয়ে গেল যে এই এমন একটা খারাপ কাজ করলাম, আপনি আমার একটা ধমকও দিলেন না, একটা থাপ্পড়ও দিলেন না। হুজুর, এই জগতের মধ্যে এমন মহামানব তো জগতে দেখি নাই। সাথে সাথে নবীর কদমে পড়ে আল্লাহর নবীর কাছে এসে আবেদন করলো, হুজুর এই নবী তো আমার প্রয়োজন, যে নবী এত বড় অপরাধ করার পরও তিনি আমাকে ক্ষমা করলেন। অতএব নবীজি আমার কলমে, আমার মুখের মধ্যে আপনি কালেমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মধ্যে
একটি শিশুকে তার কবর থেকে উঠাইয়া নারী হত্যা, কন্যা সন্তান হত্যা থেকে নিয়ে সামাজিক শৃঙ্খলা, মানুষের মধ্যে সভ্যতা সৃষ্টি করতে যা কিছু প্রয়োজন, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শান্তির পৃথিবী তিনি উপহার দিলেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানলে আমরা কি লেনিনকে মানবো, মাও সেতুংকে মানবো? কথা বলেন না। আমরা কি ডালসনকে মানবো, যে যাদের চরিত্র বলতে গেলে কিছু ছিল না? অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদিক থেকে মহান শাসক, আরেক দিকে ছিলেন তিনি মহান নবী। তিনি মানুষগুলোকে অপবিত্র অবস্থা থেকে পবিত্র করেছেন। শুধু তাদেরকে লেখাপড়াই শিখান নাই, বরং তাদেরকে তিনি আল্লাহর পথ দেখিয়ে দিয়েছেন। জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, এইডসের মতো রোগ থেকে, মদের মতো এই হারাম কাজ থেকে তিনি তাদেরকে পবিত্র রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানতে হবে কেন? আল্লাহর কোয়ালিটি আছে। রাসূলকে মানতে হবে কেন? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গায় রাখা হয়, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে বলেছেন, তোমরা একটা যখন পানি পান করতে যাবে, খবরদার তোমরা কখনো এক শ্বাসে পানি পান করো না, বরং 3 শ্বাসে পানি পান করবে। কয় শ্বাসে? নবী বলছেন খাইতে গিয়া এক পা গোসল করে খাবে। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, কি রে 3 শ্বাসে পানি খাওয়ার কথা বললেন কেন? এক শ্বাসে খাওয়া যাবে না। অবাক হয়ে তারা বলছে যে 3 শ্বাসে যখন কোনো মানুষ পানি খায়, তখন তার পাকস্থলীতে ওই পানিটা যথাযথ হজমের আয়োজন করে। করোনা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পানি, কারো খাবারের মধ্যে যদি মাছি পড়ে, তাহলে ওই মাছিটাকে তোমরা আরো ধাক্কা দিয়ে আরো ডুবাই দিও পানিতে, 2টা ডানাই যাতে পানির মধ্যে ভিজে যায়। বিজ্ঞানীরা অবাক হয়েছে যে মাছিকে উনি ধাক্কা দিয়া খাবারের ভিতরে ঢুকাই দিতে করলেন কেন? আজ তারা দেখছে যে মাছির 2টা ডানা, একটা ডানার মধ্যে সে বিষ বহন করে, আর আরেকটা ডানার মধ্যে কোনো বিষ থাকে না। 2টা ডানা যখন একসাথে ভিতরে ঢুকে, তখন এর মধ্যে একটা সমন্বয় এসে যায়, তখন ওই ডানার বিষটা আর ক্রিয়া করে না। করোনা সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন, চোখে সুরমা দিও। চোখে যদি সুরমা দাও, আমি রাসূল বললাম মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের কখনো চোখের জ্যোতি নষ্ট হবে না। আল্লাহর নবী বলেন খাবার আগে নুন খাইও। খাবার আগে যদি নুন খাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার 32টা দাঁত নষ্ট হবে না। নবীজি বলেন দাঁত পরিষ্কার করো, মেসওয়াক করো। বিজ্ঞানীরা দেখলেন দাঁত পরিষ্কার করলে চোখের জ্যোতি ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, পাকস্থলী ঠিক থাকে। সারা দুনিয়ার মধ্যে বিশ্বনবী